হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। নতুন একটি সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আমি শম্পা। কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। ভালো একটি খবর হচ্ছে, বাংলাদেশে একটি নতুন নিয়ম, আইন বলতে পারেন, এই তো কিছুদিন আগেই প্রচলিত হয়েছে। সেটি কি? আগে স্বামী স্ত্রীর মধ্যে সামান্য ঝগড়াঝাটি হলেই মেয়েটি জানতো যে নারী এবং শিশু নির্যাতন নামক একটি মামলা করা যাবে, যৌতুকের মামলা করা যাবে, যে কোনো একটি মামলা করে পুরুষটাকে অনেক বেশি ফাঁসানো যাবে, হেনস্থা করা যাবে। খুব সহজেই থানাতে গেলেই মামলাটা পুলিশ নিয়ে নিত। কিন্তু নতুন যে আইনটি হয়েছে বা নতুন যে বিষয়টি এসেছে সেটি হচ্ছে, এখন থেকে কোনো নারী আর পুরুষের বিরুদ্ধে সরাসরি কোনো মামলা বা হেনস্থা করতে পারবে না। অবশ্যই তাকে প্রমাণ করতে হবে যে হ্যাঁ, ওই পুরুষটি আসলেই দোষী। মামলার ক্ষেত্রে কিন্তু আপনার শাস্তি তো পরের ব্যাপার, বা মামলা হয়ে তারপরে বিচারিক কাজ তো অনেক পরের ব্যাপার। মামলাটা করার ব্যাপারেই এই বিষয়টি কিন্তু বাংলাদেশে চালু হয়েছে। একটা মানুষ সহজেই থানায় গিয়ে বলতে পারবেন আমার হাজবেন্ড আমাকে মেরেছে, আপনাকে এখন একটা মামলা করে দিতে হবে, অথবা আমার হাজবেন্ড যৌতুক চেয়েছে, মামলা করে দিতে হবে। সাথে সাথে পুলিশ হয়তো করে দিত, বা যে কোনো থানা তাকে সাহায্য করত। অবশ্যই নারী এবং শিশু বিষয়ক যে মামলা আইনটি রয়েছে, সেই আইনের ভিত্তিতে কিন্তু নারীটা এই সুযোগটা পেত। ডেফিনেটলি ওই আইনটা আছে এবং কার্যকরীও হবে, তবে সেটা লিগেল হতে হবে, কার্যকর ভাবে হতে হবে, এবং ওই পুরুষটি সত্যিকার অর্থে অপরাধী প্রমাণিত হতে হবে। সবচেয়ে মজার ব্যাপারটি হচ্ছে, মামলা করতে হলেই সেই প্রমাণ কিছুটা দাখিল থানাতেই করতে হবে, এবং পুলিশ সেটা ভেরিফাই করবে যে সঠিক কিনা, মহিলাটি ঠিক বলছে কিনা। সেটার জন্য পুলিশ যা যা করা দরকার করবে, এবং যে নারী ওই মামলাটি করতে যাবে তাকেও নানান রকম ভাবে অবশ্যই প্রমাণ করতে হবে যে হ্যাঁ, পুরুষটি অপরাধী। যদি প্রাথমিক অপরাধ প্রমাণ হয় তবেই মামলা গ্রহণযোগ্য হবে, অন্যথায় হবে না। প্রথমে পুলিশ যাবে, তাদের দুজনের সাথে কথা বলবে, তাদের দুজনের মধ্যে প্রবলেমটা শুনবে এবং যাচাই বাছাই হবে যে আদৌ দোষী কি না। এটা আমার কাছে খুব ভালো লেগেছে যে দুপক্ষের কথা শোনা হবে। আগে তো এক পক্ষ এসে কথা বলতো, মামলা টুকে দিত, আর এখন কি হবে, দুপক্ষের মধ্যে সমঝোতার জন্য পুলিশ নিজে থানা থেকে নিজে চেষ্টা করবে, তারপর একটি মামলা গ্রহণযোগ্য হবে। এই ইনফরমেশনটা নতুন, তবে অনেকেই জানে না। আমি জানতে পেরেছি জন্য আপনাদের মাঝে বিষয়টি জানালাম, এবং আমি জানি এটা অনেক বেশি একটা সচেতনতামূলক একটি ব্যাপার, যেটা সবার জানাও দরকার। সো আপনাদের উচিত হবে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে হবে আগে, তাই না? নতুন নতুন সচেতনতামূলক অনেক ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, এবং যারা ভুক্তভোগী ডেফিনেটলি তাদেরকেও এই তথ্যটি জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।